আইও কথা নহইতো চাইলাম তে হদে তুমি সিডাঙ্গে মানুষ দিও নহইলে তুই তারা ঘুরছু একতার লাই এখন তো বেগুনও সার্গের বক্তৃতা দিয়ে ফেলেই আই যদি সার্গের বক্তৃতা দিই মাননীয় প্রধানমন্ত্রী বুঝতে পারে কিছু তাই বাংলা সার্গে একখানে মিলে দিই, ঠিক আছে না? দাবি দেওয়া যা দিয়া পরে দিয়ে কিন্তু যা চাই ইয়া তোর বেশি দিলে কি আপত্তি আছে না? ঠিক আছে। আর মাননীয় সংসদ সদস্য সকল কেউ বক্তৃতা দিন না ভারতে গুসা নই, কারণ মাননীয় প্রধানমন্ত্রী তো আর বহু জায়গা যাওয়া ঘুরিব প্রোগ্রাম আছে। আইও কথা নহইতো চাইলাম তে হদে তুমি সিডাঙ্গে মানুষ দিও নহইলে তুই তারা ঘুরছু একতার লাই এডে পর্যটন স্পট কোয়াকা হরার পর্যটন স্পটও কি দেন না লবণের ন্যায্য মূল্য পাওয়া শুরু করছে ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী অচিরেই ঘোষণা করিব ন্যূনতম দাম ৮০ হলো ৭০ পাইব আন্দাজ করি তেজ মাল্লা। আচ্ছা বাদ বাকি বেরিবাদর মন্ত্রী সহ বেগ কোনরে এটা বাসখালি আইরে পরিমাপ করি বললে ইঞ্জিনিয়ার নাই বললে আর খো দিম আজিয়া মাপ করন সময় নাই বাসখালীর উন্নয়ন যা যা করা পরে মাননীয় প্রধানমন্ত্রী করিব লোয়াগারাও তো সাতকান্যার আর বড় ভাই শাহজাহান চৌধুরী জামাতের এমপিরি এডো কিছু ত্রাণ সামগ্রী দিয়া যাইব আনলে হবে তো বাঁশখালী দিও বা আরা মানুষ না দিয়া যাইব এটা বাঁশখালীর এমপি সাহেব আইসে এখন আরা কোনো ভেদাভেদ নগরী ওবা এটা জামাতর তো এমপি বলে কি মানে প্রধানমন্ত্রী নয় না ত্রাণ সামগ্রী নদেন না আর নেতা বাংলাদেশের মানবিক নেতা গরিবের নেতা এদেশের উন্নয়নের নেতা ইনশাআল্লাহ কোনো বৈষম্য নহব। খুদা হাফেজ। আই আহ্বান করির মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী আইয়ের 2 কথা কন। সালাম আলাইকুম। এখন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো আরে বুঝছি তো বইও না বিসমিল্লাহির রহমানির রহিম। এখন তো বেগুনও সার্গের বক্তৃতা দিয়ে ফেলেই আই যদি সার্গের বক্তৃতা দিই মাননীয় প্রধানমন্ত্রী বুঝতে পারে কিছু তাই বাংলা সার্গে একখানে মিলে দিই, ঠিক আছে না? আচ্ছা বাঁশখালীর দাবি দেওয়া লাগতো না তো বাঁশখালীর এই বর্তমান সরকার জনাব তারেক রহমানের রাজনীতি কমপ্লিটলি ভিন্ন ধরনের রাজনীতি। এই রাজনীতি আর দেখুন না গোড়া বাংলাদেশের যুব সমাজ শিশু মহিলা কৃষক শ্রমিক ব্যবসায়ী পেশাজীবী অন্যান্য দেখুন না এই বাজারের মধ্যে কেউ বাদ গিয়ে না প্রত্যেকটি মানুষের সমস্যা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানা আছে এবং প্রত্যেকটা মানুষের জীবন ধারণ জন্মোত্তর মৃত্যু পর্যন্ত রাষ্ট্রের দায়িত্ব কেন পালন করেন ফলে মাননীয় প্রধানমন্ত্রী নতুন রাজনীতি শুরু করছে। ওই ফুরের রাজনীতিতে হাত দেশ চলতো না তো এখন নতুন রাজনীতি নতুন চিন্তা নতুন ভাবনা কারণ বিশ্ব বদলে গিয়ে এখন এই নতুন চিন্তায় বাংলাদেশ গড়ার যে কাম শুরু ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে অর্থনীতির সুফল প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি যাবে প্রত্যেকটা মহিলার ঘরে ঘরে যাইব ওনারা গিয়া ফাইন না মাই ফল মহিলা কার্ড ফাইন না ফ্যামিলি কার্ড ফাইন না আয়োজন অফন ফ্যামিলি কার্ড আই প্রত্যেক পরিবারের যারা আর মহিলা অক্ষল গড়র যিনি প্রধান মহিলা ব্যাকগ্রাউন্ডের কাছে ফ্যামিলি কার্ড যাব ইনশাল্লাহ কৃষকলের কাছে কৃষি কার্ড যাব আর আলেম ওলামা বলি আলাদা বাতা দেওয়া হই এবং চিকিৎসা সর্বস্তরের মানুষদের চিকিৎসা দেওয়া যায়
বিনা পয়সায় শরীর খারাপ না হইবার লাই যত ব্যবস্থা তার ব্যবস্থা করা যায়। শিক্ষা স্বাস্থ্যর খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া গিয়ে, ঠিক আছে না? সবচেয়ে বেশি বরাদ্দ, কারণ শিক্ষা স্বাস্থ্য হইতে মানুষের মূল খরচ। শিক্ষা স্বাস্থ্য খরচ কমে গেলে গই, এবং ফ্যামিলি কার্ডের টেয়া ফাইলি, কৃষক কার্ডের টেয়া ফাইলি, মৌলই ওলামা করে টেয়া ফাইলি, আর কেউ বাকি থাকিল না। প্রত্যেকটা মানুষের কাছে উন্নয়নের ছোঁয়া, দেশের উন্নয়নের যে ভাগিদার, যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তার রাজনীতির মধ্যে ই বলতে ব্যাখ্যানের উদ্ধি প্রত্যেকটা মানুষের লাই। আর বাঁশখালীর উন্নয়নের ব্যাপারে কোনো চিন্তার কোনো কারণ নাই। বাঁশখালীর যত সম্ভাবনা আছে ব্যাগ কিছুটা সরকার খামত লাগাইব। ধন্যবাদ।